এখন আমি এটা তরকারি করব। প্রসেসটা দেখো, কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, আর এই তেলটা আগের দিনের ভাজা তেল, একটু পটল ভেজেছি, তাই এটা আজকে তরকারি করে খাবো। ভাজা তেলে বারে বারে ভাজলে ওটা টক্সিন হয়ে যায়, তো এটা না ভাজাই ভালো, তাই ভাবে একটু কালো হয়ে এসছে, এটা বেশি ভাজলে বিষ তৈরি হয়ে যেত। যাই হোক দেখো, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কালো জিরা ফোড়ন দিলাম দেখলে। আর এটা হচ্ছে ঘরে যা ছিল, পটল, পেঁয়াজ, আলু, দিয়ে নিলাম। এইটা কি সিম্পল একটা তোমার রেসিপি বলতে পারো, সিম্পল রান্না, ঘরে যা থাকে তাই দিয়ে খেতে একটু টেস্টও হয়। আর আজটা লেবু আছে, আমি একটু বাড়িয়ে দেবো, একটু বাড়িয়ে দেবো, এখন কিছু অসুবিধা নেই। আর আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নেবো, আর একটু দিয়ে দেবো। ফোনটা অবশ্যই একটু দূরে রাখা ভালো, নাহলে বাদ করতে পারে। তাই যখনই ফোন দিয়ে কোনো ভিডিও করবে তখন একটু মাথা রাখবে। এবার আমি এটা নিয়ে করে নেবো, ভাজা হবে ভালো করে। এই তরকারিটায় যেটা ফোড়নটা তুমি ইচ্ছা মতো দিতে পারো। পটলটা যেহেতু বললাম না, যা আছে সেইটুকুই দিতে, একটা পটল ছিল দিয়ে দিচ্ছি, একটু তরকারিটা বাড়াবার জন্য আলুটা বেশি দিয়েছি। এটা সকালে বা বিকেলে টিফিন, সেটা রুটির সাথে খেতে পারো, যেটা যারা ভাত খেতে পারে ভাতের সাথে, হালকা একটা তরকারি স্টার্ট। এটাকে আমি যতক্ষণ ভাজা হবে, ভাজাটা তো হচ্ছে, এটা একটু ভালো করে ভাজা হবে, তারপরে জল দিয়ে রেখে দেবো। এখন ঢাকা অবস্থায় ভাজা হবে, তাহলে কি সিদ্ধটা হয়ে যাবে তরকারিটা। রান্না আস্তে দেখো নিচু করে দিলাম, ঠিক আছে। তারপরে এটাতে আমি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে বলে নিই, কারণ আমার তো নাহলে ভিডিওটা বারে বারে করতে হবে, তার থেকে আমি একবারে বলে নিচ্ছি, তোমরা নিজের মতো করে নেবে। যে ভাজাটা খুব ভালোভাবে হবে বললাম, তারপরে জল দিয়ে একটু ঢেকে দেবো, সেই তরকারিটা তাকে কমপ্লিট হয়ে যাবে। এটা নিজেরা ট্রাই করো। কারণ এই পুরো ভিডিওটা যদি আমি করতে তো অনেক টাইম লাগবে, এখন বেশি সময় ধরে ভিডিও করার কারণ মানে দেখার ইচ্ছা আমি দেখি থাকে না, তাই কমটাই দেখো, বাকিটা নিজেরা বুদ্ধি থেকেই করে নেবে।